আমরা যারা অনলাইনে এই ফ্যাসিস্ট শেখ হাসিনাকে নাস্তানাবুদ করেছি, এই যে নাস্তানাবুদ করেছি, এই নাস্তানাবুদ যারা করেছে তাদের মধ্যে অনেকেই উল্লেখযোগ্য। এবং মানে এটা তো বলার অপেক্ষা রাখে না, নাগরিক টেলিভিশনের অবদান মানে আমি মনে করি যে কয়েকজন অগ্রগণ্য প্ল্যাটফর্ম আমি বলবো, তার মধ্যে নাগরিক টিভি অন্যতম। তবে একটা জিনিস খটকা লেগেছে, মাননীয় প্রধান উপদেষ্টা উনি ইংল্যান্ডে ভ্রমণ করলেন, কিন্তু ওখানে জুলকারনাইনের কে আমরা সেখানে দেখলাম না। আমরা আমরা কি বলে জাওয়াদ নির্ঝরকে সেখানে দেখলাম না। কিন্তু তাদের অবদান আমরা কি অস্বীকার করতে পারি? এই জুলকারনাইনের মানে সেই এক একটা বোম ব্লাস্ট, শেখ হাসিনার বিরুদ্ধে মানে কি বলবে তথ্য নির্ভর যে সংবাদ, তথ্য নির্ভর যে বিভিন্ন অপকর্ম লিক, এগুলো কি আমরা ভুলে গেলাম? এগুলো কি আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ভুলে গেল? আমার কাছে একটি প্রশ্ন, আমি এই প্রশ্নটা রাখতে চাই। এই প্রশ্নটি এখন পর্যন্ত কেউ করেনি, আমি করতে চাই। কেন করতে চাই? মাননীয় প্রধান উপদেষ্টা উনি আমাদের সকলের শ্রদ্ধার পাত্র। আমি বিশ্বাস করি না উনি ভুলে গেছেন। আমার কাছে কেন জানি মনে হয় উনি এটি মানে করতে চাননি। এটি খুবই দুঃখজনক, খুবই হতাশাজনক এবং খুবই নিন্দনীয়। এটি একটি অপরাধ বলবো, কারণ এই সরকারের অধিকাংশই যারা এই মানে উড়ে এসে মানে উপদেষ্টা হয়েছেন, তাদের অধিকাংশই এই পুরো 16 বছরে ফ্যাসিস্ট শাসনের একটি অবদানও তাদের নেই। অনেকেই আছেন, আমি নাম ধরে বলতে পারি, তারা এই 16 বছরে একটি শব্দ লিখেননি, ফেসবুকে একটি শব্দ লেখেননি, একটি টু শব্দ কেউ করেননি। এমনকি আমরা যারা এই ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে সংগ্রাম করেছি, আমাদের ভিডিওতে কিংবা আমাদের ফেসবুক কি বলে স্ট্যাটাসে লাইকটাও পর্যন্ত দেননি। তারা 5ই আগস্টের পরে আকাশ থেকে পড়ে উপদেষ্টা হয়েছেন। সো যার কারণে উনারা হয়তো ভুলে গেছেন আমাদের অবদান, উনারা হয়তো ভুলে গেছেন জুলকারনাইন সামির অবদান, উনারা হয়তো ভুলে গেছেন এই মিডিয়ার এই যে আওয়ামীকরণ এবং এই যে তাবেদারি করা, আওয়ামী লীগের তাবেদারি করা মিডিয়ার, আমাদের ম্যাস মিডিয়া মানে কি বলবো মেইন স্ট্রিম মিডিয়া, এই আমাদের নির্ঝর অর্থাৎ জাওয়াদ নির্ঝরের সেই বোম ব্লাস্টিং রিপোর্টিং এর কথা ভুলে গেছে। আমি নিশ্চিত যে ইনাদেরকে দাওয়াত দেওয়া হয়নি। মানে এই উপদেষ্টাদের মধ্যে একজনেরও কি শুভবুদ্ধির উদয় হয়নি? তারা কি একজনও বলতে পারেনি যে স্যার আপনি যখন ইংল্যান্ডে যাচ্ছেন তখন ইনাদেরকে একটু দাওয়াত করে চা খাওয়াবেন, তাদের সাথে একটু অন্তত চা না খান অন্তত ডেকে ধন্যবাদটুকু দেবেন? সো আমরা এই দীর্ঘ 16 বছরে কি দেখেছি? আমরা দীর্ঘ 16 বছরে এই ফ্যাসিস্ট শেখ হাসিনা রাজনৈতিক নেতাদের মানে কি বলবো আপনার, এটাকে যদি এভাবে বলি, যারা অ্যাক্টিভিস্ট, যারা এক্সটিভিজম করে এবং যারা কি বলে বিভিন্ন সেক্টরে কাজ করে, তাদেরকে মানে কত রকম ভাবে তারা কি করেছে, অপমানিত করেছে এই শেখ হাসিনা। এই একই রকম এই আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের আমাদের সকলের শ্রদ্ধেয় ইউনূস সাহেবের নেতৃত্বে এই সরকার যদি
একই রকম ভাবে মানে মানুষকে সম্মানিত না করেন, যাদের অবদান আছে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বিদায় করার ক্ষেত্রে, তাদেরকে যদি অ্যাকনলেজ না করেন, তাদেরকে যদি সম্মানিত না করেন, তাদেরকে যদি ভুলে যান, তাহলে আমাদের নেক্সট জেনারেশন, যারা জেনারেশন জি, তারা তো আমাদের কথা বলবে না, তারা তো আমাদেরকে স্মরণ করবে না। এটি আমার একটি উল্লেখযোগ্য প্রতিবাদ ছিল, আমার ক্রিটিক ছিল, আমার সমালোচনার একটি বিষয় ছিল। উনি কেন আমি জানি না, আমি যতটুকু জানি উনি ডাকেননি। আমি যতটুকু জানি যাদের অবদান ইংল্যান্ড থেকে ছিল সবচেয়ে বেশি, যারা করেছে, তাদের কাউকে ডাকেননি। উনি নিউ ইয়র্কে গেছেন, নিউ ইয়র্কে উনি কাউকেই ডাকেননি। শুধু উনি না, পররাষ্ট্রমন্ত্রী উপদেষ্টা উনিও গেছেন নিউ ইয়র্কে, উনি কাউকে ডাকেননি। তো এটি হচ্ছে আমাদের মানে হতভাগ্য জাতি। আমরা এদের কাছে কি শিখব? আমরা এই আমাদের জেনারেশন এই আমাদের উপদেষ্টাদের কাছে কি শিখবে? খুবই দুঃখজনক দর্শক। সো আমার এটা বলার বিষয় ছিল, আমি এটা বললাম। দর্শক, যেহেতু বলেছি যে খুব বেশি কথা বলবো না, তবে একটা ছোট্ট কথা বলে শেষ করতে চাই আজকে। যেহেতু আমি বলছি অস্থায়ী ভাবে আমি কথা বলছি, আমি এখন বাংলাদেশ সফর করছি, বাংলাদেশে আমরা কাজ করছি, এবং আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার সফলভাবে দেশ পরিচালনা করুক। এবং আমরা বারবার যে অনুরোধটা করেছি, অপদার্থ অযোগ্য কে বলে উপদেষ্টাদেরকে বাদ দিয়ে একটি নতুন মানে এই আন্দোলনে ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে সংগ্রামরত যে যারা ছিল তাদেরকে নিয়ে একটি চমৎকার উপদেষ্টা মন্ডলী গঠন করবে, রিসাপল করবে, এটা আমাদের দাবি, এবং এই দাবি আমরা অব্যাহতভাবে করব।